আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটোজিট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। চলে আসলাম আমরা ভোল্টেজ অ্যাডজাস্টার আজকে রিপেয়ারিং করব। এটা রিপেয়ারিং করব এবং এটার প্র্যাকটিক্যাল একটা ক্লাস সবাইকে শেখাবো যে এ ধরনের যদি ডিভাইস সমস্যা হয় তাহলে কিভাবে এটা রান করবেন। আর প্রত্যেক এসএমডি পাওয়া তো মার্কেটে সম্ভব না, আপনারা সময় মতো এইসব এসএমডি পাবেনও না কোথাও। তো এখানে আমার এসএমডি খারাপ হচ্ছে, সেটা হচ্ছে কি SM7015 এই এসএমডিটা খারাপ। তো এটা কেমনে খারাপ আমরা বুঝলাম। তো সেটা হচ্ছে দেখি এই কন্ট্রোল মানে এখান থেকে এসএমবিএস থেকে আমাদের এখানে 12 ভোল্ট আউটপুটটা বের হয়, তারপর আমাদের এখানে রিলেটা চালু হয়, তারপর আমাদের টাইমিংটা চালু হয়, বিভিন্ন কিছু হয় একমাত্র এই পাওয়ার সাপ্লাইটার কারণে। হ্যাঁ, পাওয়ার সাপ্লাইটা এখান থেকে আমাদের সাপ্লাই 12 ভোল্ট তৈরি করে দেয়। তো আমাদের 12 ভোল্টের জন্য এখানে দেখেন 25 ভোল্ট একটা ক্যাপাসিটি দেওয়া হয়েছে, আবার 5 ভোল্টের জন্য এখানে 10 ভোল্ট 770 ইউজ করা হয়েছে। এখানে এটা হচ্ছে 10 ভোল্ট আর এটা 25 ভোল্ট। তো এখন আমাদের যেহেতু আমাদের এই পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে, এখন আমরা কি করব? তো এই ভিডিওটা আসলে সবাই না টেনে দেখবেন, আর আমার এই ভিডিওটা যদি সবাই মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই এ ধরনের ভোল্টেজ অ্যাডজাস্টার যে কোনো সমস্যা হোক আপনারা সমাধান করতে পারবেন। তো আপনারা জানেন যে এখানে 4 পিস Y1 Y2 অর্থাৎ NPN এবং PNP লাগালেও সমস্যা নাই। এখানে 80-50 চাইলে বাংলা ট্রানজিস্টার এখানে লাগানো যায়, তবে ডাটা শিট অনুসারে আপনারা লাগাতে হবে যদি এগুলো শর্ট হয়। তো যেহেতু আমার প্রত্যেকটা সাপ্লাই থেকে প্রত্যেকটা সাপ্লায়ার যে কম্পোনেন্টগুলো আছে, প্রত্যেকটা সাপ্লাই কম্পোনেন্টগুলো ঠিক আছে, তাহলে আমাদের প্রবলেম হচ্ছে কোন জায়গায়? এই যে এই সেকশনটার ভিতরে আমাদের প্রবলেমটা হয়েছে, যে এতটুকু সেকশনের ভিতরে আমাদের কি হয়েছে, প্রবলেমটা হয়েছে পাওয়ার সাপ্লাই। অর্থাৎ এখান থেকে যে আউটপুটটা আসার কথা এখানে 25 ভোল্ট, এখানে কিন্তু সেই আউটপুটটা এখানে আসতেছে না। তো কেন আউটপুটটা আসতেছে না? তো এই যে আমরা চেক করে দেখলাম, আমরা ডাইরেক্ট এটা খুললাম এগুলা খুললাম, সব কিছুই করলাম, ক্যাপাসিটরগুলো মাপ দিলাম, এখানে ইন্ডাক্টর কয়েল এটাও মাপ দিলাম, সব কিছুই ঠিক দেখাচ্ছে, তাহলে আমাদের এসএমডিটা খারাপ। এই যে SM7015 এই আইসিটা আমাদের খারাপ। তো এটা নিয়ে আমি আসলে এইকে বলি যে আসলে সকল কম্পোনেন্ট 100% অ্যাকুরেট এবং আমার মাপ 100% অ্যাকুরেট। আমি ভালো একটা মিটার দিয়ে কম্পোনেন্টগুলো টেস্ট করা হয়েছে, তাহলে কি আমার এই আইসিটা খারাপ? তখন সে বলে এখনও 100% খারাপ কিনা তা আমি বুঝতে পারতেছি না, তবে এটা চেঞ্জ করে আপনি দেখতে পারেন। আশা করি সকল কম্পোনেন্ট যদি ঠিক থাকে তাহলে এটা ওকে হয়ে যেতে পারে। তো আমিও নিশ্চয়ই জানি যে এটা এসএমডি পাঁচটা খারাপ, এই আইসিটা খারাপ হয়ে গেছে, কারণ এটা হাই ভোল্ট লো ভোল্ট কন্ট্রোল করে এটাকে 25 ভোল্টে পরিণত করে এখানে ভোল্টেজটা পাঠিয়ে দেওয়ানো হয়। এই আইসিটার কাজ হলো এটা। তো যেহেতু আমাদের এই সাপ্লাইটা যেহেতু প্রবলেম আমাদের হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করব? এই যে এখানে মাইনাস, এই যে এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে আমরা 12 ভোল্ট অন্য একটা পাওয়ার সাপ্লাই এখানে ইউজ করব। মানে অন্য একটা পাওয়ার সাপ্লাই 12 ভোল্টের অ্যাডাপ্টার থেকে একটা পাওয়ার সাপ্লাই এক্সট্রাভাবে ইউজ করব, তাহলে আমরা অ্যাডাপ্টারটা রান হয়ে যাবে। তো আমরা এখানে এসএমডিগুলো এখন খুলে ফেলবো। আমাদের কিন্তু এখানে আপনার ভোল্টেজের যে সেকশনগুলো আছে এই জিনিসটা আমাদের প্রয়োজন নেই, শুধু এটা খুলবো আর বাকিগুলো খুললে কিন্তু সমস্যা হবে। সেটা হচ্ছে দেখি আপনার ভোল্টেজ ডিটেক্ট করতে পারবে না। তো এখানে কোন কোন পাঁচটা খুলবেন? এই যে এই ডায়োডটা খুলবেন, এটা খুলবেন আর এটা খুলে দিবেন, আর এখানে কোনো পার্টস খোলার কোনো প্রয়োজন নেই, আর বাকিগুলো এখানে ভোল্টেজ ডিটেক্ট করবে। ঠিক আছে? তো এই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আমাদের আবারও। আসসালামু আলাইকুম।